সদস্য, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি আব্দুল খালেক মোল্লা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নাজমুল লস্কর, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের নারকেলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। নারকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের টোয়াইসি জনাব জামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। নারকেলবাড়ি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাওলানা আব্দুল রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আছেন। নারকেলবাড়ি ইউনিয়ন সহ সভাপতি জনাব হাশেম আলী মোল্লা, সিদ্দিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। পাত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী কৃষক দলের সংগ্রামী সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। পাত্র ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাত্র ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারকেলবাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি। আমরা আশা করব দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দীর্ঘ 17 বছর আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে আমরা গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। সংগ্রামের সাথীরা, আপনারা জানেন বিভিন্ন অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশ ত্যাগ করেছেন। সুদূর থেকে উনি আমাদের দল পরিচালনা করছেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, অন্যান্য দলের লোকজন প্রশংসা খেয়েছে এবং আমাদের দলের লোকজনের উপর অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগের সাথে লিয়াজ করে পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলায় দিয়েছে। আমরা দেখেছি 5 তারিখের পরে সেই সব নেতারা আগের কাতারে এসে মিছিল দিচ্ছে, আওয়ামী বিরোধী মিছিল দিচ্ছে। আপনারা তাদেরকে সকলেই চেনেন। আজকেই যদি তারা এই ফর্ম পাল্টিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায়, সেটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে জায়গা করে দিতে হবে, তাদেরকে পদ দিতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে।